এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে, আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ আছে। এই সময় এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না। তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে, কাকে করছে না সে? সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।